আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في القرآن الكريم والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده وفي رواية الناس أجمعين. সদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুল কারীম। আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। আল্লাহর ঘরে আসার তৌফিক এনায়েত একমাত্র আল্লাহই দান করেছেন, সেজন্য দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, আপনার আমার সকল মানুষের জীবন আদর্শ হবে বিশ্বনবী রাসূল করিম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় বলেন। এর মধ্যে সূরাতুল আহজাব 21 নং পারার 33 নং সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ, আল্লাহ বলেন অবশ্যই তোমাদের জন্য, কানা লাকুম তোমাদের জন্য রয়েছে, ফি মধ্যে রাসূলিল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তরিকার মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। বলি না সুবহানাল্লাহ। যে আদর্শ অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ। আল্লাহ বলতেছেন লিমান কানা ইয়ারজুল্লাহ। আমরা মুসলমানরা যারা আমরা বিশ্বাস করি মৃত্যুর পর আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। বলেন কার সাথে সাক্ষাৎ হবে? মৃত্যুর পর আল্লাহর সাথে সাক্ষাৎ মানে আল্লাহর সন্তুষ্টি। তা আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে কাদের জন্য? যারা নবীকে অনুসরণ করে। আল্লাহ বলেন ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। পরকালে যারা যা পাবার আশা রাখো, যারা আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ সাক্ষাৎ লাভের আশা করে যারা, তাদের জন্য অবশ্যই গুরুত্ব দিয়ে আল্লাহ বলেন তোমাদের জন্য নবীর আদর্শ, জীবন আদর্শ অনুসরণ করা আবশ্যক করা হয়েছে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়া যাকারাল্লাহ কাসীরা। যারা তোমাদের মধ্যে আল্লাহকে যারা বেশি বেশি স্মরণ করি, জিকির করি, আমরা আল্লাহকে স্মরণ করি সাধারণত। এই স্মরণ করার উদ্দেশ্য হলো সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমত পালন করা। বলেন কোন ক্ষেত্রে? কিছু ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে। জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর হুকুম, নবীর তরিকা অর্থাৎ নবীর আদর্শ অনুসরণ করা। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজির, আমরা অনেকজনেই জানি, জানার পরেও অনেকজনে আমলে বেখবর আছে। বাচ্চা জন্মের পরেই কিন্তু আজান দিতে হয়। সবাই বলি না, কি দিতে হয়? আজান দিতে হয়। আমরা মুসলমানরা এটা নবীর আদর্শ, সুন্নাহ। ছেলে বাচ্চা হলে ডান কানে আজান, বলেন ডান কানে আজান, বাম কানে একামত। অনেকজনে ভুল করে, বলে মেয়ে বাচ্চার জন্য কি করা? একই বিধান, সিস্টেম একই। বলেন সিস্টেম অনেকজনে শেষ লাগায়, ডান কানে আজান দিয়ে মেয়েদের বাম কানে একামত দেওয়া বিপরীত না, নিয়ম একই। তবে মেয়েদের ক্ষেত্রে একামত না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু আজানটা জরুরি। বলেন আজান। বিশংস অভিমত একমত যে আজান যেহেতু ছেলে বাচ্চার ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে, মেয়েদের ক্ষেত্রে হুবু একই নিয়ম। প্রিয় উপস্থিতি,
এইটা হলো নবীর আদর্শ। আল্লাহ রাসূল নাতি ক্ষেত্রে এটা আমল করছেন আর অন্যদেরকেও নির্দেশ দিয়েছেন। তাহলে বাচ্চা জন্মের পরপরই আজান দেওয়া, বলেন কোন সময়? পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার পরপরই আজান দেওয়া। আজান কে দিবে? আজান এই মহিলা, রক্তের সম্পর্কিত যারা, বাবা, আপন চাচা, মামা, আপন ভাই যারা, অর্থাৎ 14 প্রকার পুরুষ যারা, সূরা নিসার 23 নং আয়াত দ্বারা বোঝা যায়। বাবার মতো সম্পর্কিত 5 জন, বলে বাবার মতো কয়জন? নিজের বাবা হয়, দুধ বাবা হয়। এখন প্রচলন নাই, কিন্তু এখন যদি কেউ এটা পড়ে তাহলে নিষেধ নাই, কিন্তু এখন বর্তমান প্রচলন নাই। আগে ছিল একটা বাচ্চাকে ফালতো আরেকজন, তখন তার যদি বাচ্চা থাকে তাহলে সে হয়ে গেছে কি ভাই? দুধ ভাই, দুধ পিতা, দুধ বোন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেমন ছিল। নবীর দুধ মায়ের নাম কি বলুন না? আমাদের নবীর দুধ মায়ের নাম কি? হালিমা। আমেনা হলো নিজের মা, জন্মদাতা মা। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, তো বাবার মতো সম্পর্কিত 5 জন যারা, নিজের বাবা, দ্বিতীয় হলো দুধ বাবা, আপন চাচা, আপন মামা হয়, এমনকি শ্বশুর সম্পর্কিত আত্মীয় যিনি শ্বশুর হয়, এরা আজান দিবে। নিজের ছেলের মতো যারা, নিজের ছেলে, নিজের ভাইয়ের ছেলে, নিজের বোনের ছেলে, যদি এরা কেউ না থাকে তাইলে কি করা? অনেকজনে এটা করে যে কেউ যদি কোনো জায়গায় হাসপাতাল বা পার্শ্ববর্তী কোনো জায়গায় থাকে, তাহলে হুজুর বা কেউকে বলেন আজান দেওয়ার জন্য বাহিরে না। শর্ত হলো ডান কানে আজান, বাম কানে আজান। কাউকে যদি পাওয়া নাই যায় তাহলে যে কোনো একজন মহিলা আস্তে আস্তে দিতে পারবে। বলে কীভাবে দিতে পারবে? কিন্তু আরেকজন পুরুষের ডাক দেওয়ার অনুমতি নাই। কারণ আমি তো মুসলমান, বলেন কি মানি না গুনাহগার, কিন্তু হুকুমটা তো আল্লাহ সম্মান করতে হবে। বলেন হুকুম কার? কেন সম্মান করতে হবে? যে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে বানাইছে মূলত আল্লাহর ইবাদত করার জন্য। আমি কারণবশত যে কোনো কারণে বা জেনে জেনে ভুল করতেছি, অন্যায় করতেছি, পাপটাকে পাপ মনে করা। বলেন পাপটাকে, পর্দার বিধান ফরজ করা হয়েছে, এই বিধানটা হলো আল্লাহর হুকুম। বলেন কার হুকুম? হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, সূরা নিসার দ্বারা বোঝানো হয়েছে কোন কোন পুরুষদের, একজন নারী কোন কোন পুরুষদেরকে নিষিদ্ধ করা হয়েছে বা বিবাহের ক্ষেত্রে। অর্থাৎ রক্তের সম্পর্কে 14 প্রকার পুরুষ, একজন মহিলার জন্য 14 প্রকার পুরুষের সামনে যাওয়া যায়। তাহলে স্যার, ম্যাডাম, অন্যজন যারা হয়, চাচা যারা হয় সম্পর্কিত, সবার সামনে শর্ত হলো পর্দা করতে হবে। বলুন না কি করতে হবে? যে ব্যক্তি পর্দা করে তাকে জিজ্ঞাসা করা হলে মূলত তার মধ্যে ভালোই লাগে। যে ব্যক্তি পর্দা করে অভ্যাস নাই তার মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আল্লাহর কোনো এক হুকুমতকে সম্মান করা মূলত আল্লাহকে মান্য করা হয়। বলেন কাকে মান্য করা হয়? বলুন আমার সাথে, কাকে মান্য করা হয়? আল্লাহর হুকুম আমি পালন করলাম, মূলত আমি আল্লাহর আনুগত্য করলাম। নবীর আদর্শ আমি অনুসরণ করলাম, মূলত নবীকে আমি খুশি করলাম। বলেন কাকে খুশি করলাম? আমরা যে পড়ি, বলেন আমার সাথে একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে বলা হয়েছে নবী অনেক খুশি হয়ে যায়। কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ কি? সাল্লাল্লাহু, দুয়া দুরূদ, আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপর, আলাইহি সালাম যেন বর্ষিত হয়। তাহলে আমরা আল্লাহর কাছে চাইতেছি, নবীর কাছে দোয়া এবং সালাম পেশ করতেছি, সেটা ফেরেশতার মাধ্যমে নবীর কাছে পেশ করা হয়। বলি না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাই আপনার আমার সকল মানুষের, মুমিন মুসলমানদের অনুসরণ করতে হবে নবীর। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল আহজাবে, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। হে তোমাদের উপর, হে মুমিনরা, তোমাদের উপর আবশ্যক করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যারা আল্লাহর সাথে সন্তুষ্টি অর্জন করা, সাক্ষাৎ লাভের আশা করো এবং পরকালে মুক্তি লাভের আশা করো যারা, জাযা লাভের আশা করো যারা, প্রতিফল লাভের আশা করো যারা, এবং তোমাদের মধ্যে যারা আল্লাহকে মূলতই স্মরণ করো, জিকির করো। বিষয়টা বুঝছেন? এক ব্যক্তি জিকিরও করে তসবিতে, কিন্তু তার মধ্যে পর্দার কোনো বিধান সে মানে না, লঙ্ঘন সমানে হইতেছে। এই জিকির করার কোনো লাভ হবে না। বলেন কি হবে না? লাভ হবে না। কারণ পর্দার বিধান তো লঙ্ঘন করা যাবে না। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, পর্দা শুধু মহিলারাই করবে না, পুরুষরাও পর্দা আছে। ওই মেয়ে কাদের পর্দা আছে? সূরাতুল মুমিনুনের নূরে আছে।
পুরুষদের পর্দা কেমন? আল্লাহ বলেন অকুল্লিল মুমিনিনা ইয়াগুল্লু মিন আবসারিহিম, হে নবী আপনি পুরুষদের বলে দিন তাদের চক্ষু যেন নত করে, চক্ষু যেন হেফাজত করে, নিচু করে। তাহলে প্রথমে আল্লাহ তাআলা অকুল্লিল মুমিনিনা, মুমিন পুরুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন, নারীদেরকে পরের আয়াতে বলেছেন। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, তাহলে একজন পুরুষ হিসাবে আমার পর্দার বিধান আছে না নাই? এবার বলেন আছে না নাই? আছে। আজ জিনা হুয়া নাজরি, জিনা চোখের দ্বারা হয়, পাপ হয়ে যায় কুনজর দ্বারা। বলেন কি নজর দ্বারা? প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুসরণ করতে হবে। আল্লাহ আরেক জায়গায় বলেন লাকাদ কানা লাকুম ফীকুম, তোমাদের জন্য অবশ্যই অবশ্যই রয়েছে উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া মান ইয়াতাওয়াল্লা। খুব ভয়ঙ্কর কথা। আল্লাহ বলেন ওয়া মান ইয়াতাওয়াল্লা, যদি তোমরা মুখ ফিরায় নাও, যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো, আল্লাহর হুকুম মানো না, নবীর হুকুম মানো না, সেটা যদি তুচ্ছ তাচ্ছিল্য করো, অগ্রাহ্য করো, আল্লাহ বলেন ফাইনাল্লাহা হুয়াল গানিয়ুল হামিদ। হামিদ অর্থ হলো যা আল্লাহ প্রশংসার যোগ্য। বলেন প্রশংসার যোগ্য কে? আচ্ছা এইদিকে ফিরেন, হা না বলবেন। আর প্রশংসার যোগ্য কে? আল্লাহ এমন গণী, এমন ধনী, এমন অমুকাপেক্ষী, কাহারও দরকার পড়ে না আল্লাহ কোনো কিছু না করলে। আল্লাহ অমুকাপেক্ষী, গানিয়ুন, আল্লাহ এমন সক্ষম যিনি কোনো মানুষের মাধ্যম কোনো কিছু দরকার পড়ে না। আমরা কেউ যদি আল্লাহর হুকুম মান্য না করি, আল্লাহর অর্ডার মান্য না করি, আল্লাহর ইবাদত, আল্লাহর নির্দেশ যদি মান্য না করি, আল্লাহর কোনো কমতি হবে না। আল্লাহ হিয়ত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর ক্ষমতা মূলত টিকেই থাকবে। বলেন কি থাকবে? ক্ষতি আমাদের। বলেন ক্ষতি কাদের? এই জন্য আল্লাহ বলেন ফাইনাল্লাহুল গানিয়ুল হামিদ, প্রশংসার যোগ্য মালিক শুধু একমাত্র আল্লাহ। বলেন কে? প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা অনেক জায়গায় অনেক কথা বলেন। সূরাতুল আলী ইমরানে এক জায়গায় বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ বলতেছেন হে নবী আপনি ঘোষণা দেন তোমরা আল্লাহকে, আমি আল্লাহকে মান্য করো, আমি আল্লাহর অর্ডার পালন করো, আনুগত্য করো। ওর রাসূল, এবং রাসূলকে আনুগত্য করো, আপনার আনুগত্য যেন করা হয়। ফাইন তাওয়াল্লাহ, যদি তারা না মানে, আল্লাহর কথা না মানে, নবীর আনুগত্য না করে, তাহলে কি হবে? ফাইনাল্লাহু লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা কাফির দ্বারা, গোপন করে যারা, কুফরি করে যারা, তাদেরকে আল্লাহ মূলত পছন্দ করেন না। বলে কি করেন না? এর ব্যাখ্যা আরো সহজে বুঝে নেন। এক ব্যক্তি যদি আল্লাহ বর্ণেওয়ালা লোক থাকে পৃথিবীতে, একজন ব্যক্তি আল্লাহওয়ালা, অর্থাৎ বলা হয়েছে সহজে বলা যায় আল্লাহওয়ালা। বলেন কি ওয়ালা? ই আল্লাহওয়ালা খালি জিকির করে না, ইবাদত করে, সকল ইবাদত করে। সে একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন খালেস ব্যক্তি, পূর্ণবান ব্যক্তি। ওই ব্যক্তিটার কারণে আল্লাহ তাআলা দুনিয়াটা টিকে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন একজন মুমিনের দাম কত? সূরা যুখরুফে রয়েছে। আল্লাহ তাআলা উদাহরণ সাপেক্ষে বলছেন মুমিনদের আমাদের অন্তর্জামী আল্লাহ সব খবর জানেন। কিছু দুর্বল ঈমান যারা, এরা এইটা মনে করবে যে আল্লাহ শুধু বিধর্মী যারা, তাদেরকে এত সম্পদ দিয়েছেন, আরও দিতেছেন, এখন এই প্রতি মুহূর্তে দিতেছেন, তাইলে আমাদেরকে দেন না। এই জন্য আমরা মূলতই এই ইসলাম ছেড়ে অন্য ধর্মে গ্রহণ করি। এটা আল্লাহ জানেন। বলেন কে জানেন? আপনি আমি যতই মনে করি না কেন, অন্তর্যামী আল্লাহ তাআলা। আল্লাহ বলেন কিছু দুর্বল ঈমান যারা মুসলমান ঈমানদার ওয়ালা দাবি করে, এরাদের ঈমান হঠাৎ শেষ হয়ে যাবে। এটা যদি না হইতো, তাহলে আমি আল্লাহ তাআলা কাফের বিদঈন যারা, তাদের আসবাবপত্র, বাসাবাড়ি যেটা তারা হেলান দেয়, সেটাও আমি আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা বানিয়ে দিতে পারতাম। বলেন সম্ভব না সম্ভব? সূরা যুখরুফে রয়েছে, আল্লাহ এই উদাহরণ দিচ্ছেন। কেন উদাহরণ দিয়েছেন? এর দ্বারা বোঝা গেল একজন মুমিনের দাম, একজন মুমিনের পাওয়ার, একজন মুমিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়, আমার সাথে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, এটা কেমন দামি কালিমা! বলেছে এটা এমন দামি কালিমা, এটা যদি কেউ একবার পড়ে, কাফের ব্যক্তি বিশ্বাস করে নেয়, তার পিছনে গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ থাকে না। আর আমাদের ব্যাপারে বলা হয়েছে সব হবে। বলেন কি হবে? মুমিন মুসলমানদের সব হবে। আর কাফের বেদুইন যারা, তাদের গুনাহ মাফ হবে। বলেন কি মাফ হবে? আর এই কালিমাটা যে বেশি বেশি পড়ে সকাল বিকাল,
কিয়ামতে আসার আল্লাহ তাআলা তার চেহারাটাকে আলোকময় নূরে চমকাইতে থাকবে তার চেহারাটা, সুবহানাল্লাহ। কিন্তু মূল উদ্দেশ্য হলো কালিমার 1 নম্বর কাজ হলো আল্লাহর বিধান পালন করা। অন্য কোনো গায়রুল্লাহ কোনো মানুষের বিধান পালন করা যাবে না। বলেন, মানুষের বিধান পালন করতে হবে না আল্লাহ ঠা? আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, হে মুমিনরা, হে বিশ্বাসীরা, হে মানুষরা, মনে রেখো সৃষ্টি যেহেতু আমার, নির্দেশ হুকুম অর্ডার চলবে শুধু আমি আল্লাহ। বলেন কার? প্রিয় উপস্থিতি, লক্ষ্যের বিষয়, অত্যন্ত আশ্চর্যের বিষয়, অত্যন্ত অনুশোচনার বিষয়, কষ্টের বিষয়। আমার ভাই, আমার চাচা, আমার আত্মীয় স্বজন, আমার দেশ, সারা বিশ্ব মুসলমান আজকে কি পথে দৌড়াইতেছে। মেসি একজন ব্যক্তি খেলোয়াড়, তাকে বাবা ডাকে। জিজ্ঞাসা করেছে সাংবাদিকে, তুমি তাকে বাবা ডাকলো কেন? আমি মেসিকে আমার বাবার থেকে বেশি ভালোবাসি। নাউজুবিল্লাহ, কি অবস্থাটা দাঁড়াইছে বুঝছেন? বুঝছেন, আপনার খেলাধুলা, আনন্দ উল্লাস যদি বিনোদন হয় করতে পারে, তো এটা শরীর সম্মত হইতে হবে। আর এমন কাজ করা যাবে না যেটা আমার ইমান চলে যায়। এমনি কি চলে যায়? আমার সাথে হানা বলেন, কি চলে যায়? ইমান চলে যায়। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাতিজা, আপনার আত্মীয় স্বজন, সে বিজাতিদের কালচারকে অনুসরণ করবে, এটা করা যাবে না। যদি বলা হয় তার সে অন্য কিছু করে না, সে তো জার্সি পরে। প্রিয় উপস্থিতি, একটা জার্সির মাধ্যমে, একটা ঠান্ডার মাধ্যমে, একটা পণ্যের মাধ্যমে কিন্তু মূলত মুসলমান ছাড়া অন্য ধর্মাবলম্বীদেরকে মূলত খুশি করা হইতেছে। বলে কি করা হইতেছে? আমাদের বাংলাদেশের তুলনা করেন, বাংলাদেশের যে ব্যয় হইতেছে বর্তমান বিশ্বের ফুটবল খেলায়, সেটার দ্বারা মূলত তাদেরকে ইনভেস্ট করা হইতেছে, তাদের উপকারে আমরা কাজ করতেছি মূলত। কিন্তু আমি জানি না মূলত আমার এই একটা অনুসরণের দ্বারা সমস্যাটা কী হবে। কিন্তু নবীর স্পষ্ট হাদিস আবু দাউদ শরীফে, মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আপনি মানি বা না মানি, কিন্তু গুনাহগার আমি মনে করব, গুনাহ যে ব্যক্তি মনে করে, এই ব্যক্তিটার মৃত্যুর পূর্বে কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ, বলুন না ভাই একবার সুবহানাল্লাহ। আমি মুসলমান, আমি গুনাহ মনে করি, আর গুনারে যদি গুনাই মনে না করি, তাইলে বলে সে মৃত্যুর পূর্বে সে মুনাফিক হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পরে একজন সাহাবীর কাছে গিয়ে বলতেছেন, আমার লিস্টিটার মধ্যে আমার নামটা দেখো আছে কিনা। আরেকজন সাহাবীকে, নবী একজন সাহাবীকে একটা লিস্টি দিয়েছিলেন, লিস্টির মধ্যে মুনাফিকদের সিরিয়াল ছিল। উমর রাদিয়াল্লাহু আশারি মুবাশশারা, বলেন কিসের মুবাশশারা? মানে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদপত্র নবী বলছেন এক হাদিসে। এর মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দ্বিতীয়, প্রথম আবু বকর। প্রিয় উপস্থিতি, উমর রাদিয়াল্লাহু বলতেছেন আমার নামটা সিরিয়ালে আছে কিনা। উনি কিন্তু জান্নাতি সাহাবী। বলেন কি সাহাবী? যে একজন জান্নাতি সাহাবী ও সত্য, আল্লাহর ভয় তার মধ্যে কেমন ছিল। আর আমরা জান্নাতি হলো খাই নাই, এখনো ঘোষণা আছে আমলের মাধ্যমে, কিন্তু আমাদের ভয়, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার তাকওয়া কতটুকু অর্জন করার দরকার। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআন কারীম অনেক জায়গায় বলছেন, এক জায়গায় বলছেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কি করো নামাজ ইবাদত, কি করো তাসবিহ তাহলিল, কি করো তোমার ভালো পুণ্যের কাজ, সব বিফল হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, তোমরা কোনো খবরই থাকবে না। নাউজুবিল্লাহ করি। সূরা হুজুরাতের 2য় আয়াতের শেষের অংশ, আন তাহবাতা আমালুকুম, বহু বছর কোনো আমল বাদ নাই, সব আমল নষ্ট হবে নবীর অনুসরণ বেয়াদবমূলক এবং নবীর আদর্শ না থাকার কারণে। বলি না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবীর আদর্শ গ্রহণ করতে হবে কোন সময় থেকে? জন্ম থেকে। বলেন কোন সময় থেকে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, তাফসিরে লেখছে যে বাচ্চার কানে আজান দেওয়া হয়, ডান কানে আজান, বাম কানে একামত, সে তো নবীর সুন্নত পালন করলোই, কিন্তু তার জীবিত অবস্থা আল্লাহ যতদিন পর্যন্ত তাকে জীবিত রাখবে, ইসলাম বিরোধী যত কাজ রয়েছে সেও যদি আমল আখলাক যদি উন্নত না হয়, ভালো না হয়, তবে খারাপ কাজটা তার কাছে খারাপ লাগবে। বলেন খারাপ কাজটা খারাপ লাগবে, খারাপ কাজটা তার মধ্যে ভালো লাগবে না। এক সময় এই আজানের প্রভাবের কারণে, প্রাথমিক অবস্থায় তার কানে আল্লাহর তাওহীদের কারণে, আজান তো আল্লাহর তাওহীদের কথা বলা হয়েছে, যে আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার অর্থ হলো দুনিয়ার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আল্লাহ, আল্লাহই বড়, এর উপরে কেউ নাই। আল্লাহু আকবার 4 বার বলা হয়। বলেন কয়বার বলা হয়? সেখানে তাওহীদের স্বীকৃতি দেওয়া হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ
হযরত মুহাম্মদ আল্লাহ বান্দা ও রাসূল। এই তাওহীদের স্বীকৃতি একটা বাচ্চার কানে যখন দেওয়া হয়, ডান কানে বাম কানে, এর প্রভাব তার জীব অবস্থায় কোনো না কোনো সময় পড়বেই। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, বাচ্চা জন্মের পর 7 দিনের দিনে আকিকা করা, বলেন কি করা? আকিকা করা সুন্নাত সবার জন্য না, যার সামর্থ্য আছে। বলেন কি আছে? হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর নাতি একটা ছাগল কুরবানি করতেন। হাদিস আছে 2টার ব্যাপারে, একটা করলেও হয়, বড় সড়ো যদি হয় ছেলের ক্ষেত্রে। অনেকজনের হাদিসে আসছে যেহেতু দুইটাই করে, কিন্তু একটা করলে হবে। নবীর নাতি হুসাইনের জন্য নবী একটা ছাগল কুরবানি করেছেন বড়। তবে সেখানে পুরুষ এবং স্ত্রীলিঙ্গ শর্ত নয়, একটা করলেই হয়েছে। আমাদের এলাকায়, আমাদের অঞ্চলে যে ছাগ দেওয়া হয়, কাশি দেওয়া হয়, মনে করি কাশি কুরবানি দিলেই, কাশি জবাই করলে নিয়ে আকিকাও দেওয়া হয়, অর্থাৎ স্ত্রীলিঙ্গ যেটা বকরি সেটা দ্বারা হয়ে যাবে। বলে সেটা দ্বারা কুরবানি শুধু শান নয়, গাভী দ্বারাও হবে। বলে কি দ্বারা হবে? প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, এই বিধিবিধান, এই আদর্শ আপনার আমার মধ্যে লালন করার দরকার আছে না নাই? নবীর কথা চিরন্তন সত্য আমরা মানি, তারপরে নবী সাহাবায়ে কেরামদের কাছে বলছেন। আজকে এক লোক অনেক কথা বলতেছে, বুঝছেন, বাইশটা লাগে। পরে বললাম তোমাকে একটা প্রশ্ন করি, এই প্রশ্ন উত্তর দিতে হবে। তুমি তোমার আব্বা মানে তুই শব্দ উচ্চারণ করে কিনা? আপনি যে আমার কয়েকজনের সামনে বললেন, আমি তো এটা নিয়ম আছে, কয়েকজনের সামনে বলার নিয়ম আছে। নবী হাদিসে বলছেন সাহাবায়ে কেরামের সামনে, অনেকজনের সামনে, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে? বিহুসনি সাহাবাতি। নবী বলেন তোমার মা। তাহলে তুমি যদি শিখতে না পারো সারা জীবন, তোমার কোনো আমল কাজে আসবে না। মা বাবাই প্রধান, আল্লাহ নবীর পরে। বলেন তারপরে তুমি তোমার এই বাচন ভঙ্গির দ্বারা মা বাবার সঙ্গে কয়দিন বেয়াদবি আচরণ করছো? তুই উচ্চারণ করে একটু বেয়াদবির মধ্যে চরম পর্যায়ে বেয়াদব। বলেন চরম পর্যায়ে। পরে বললাম তোমার কথা বাদ দিয়ে দিলাম, আমার কথা বলি। আলহামদুলিল্লাহ, আমি আমার আব্বা আম্মার সঙ্গে কোনো সময় বেয়াদবমূলক আচরণ করি নাই, জানা মতো। আমি বলি নাই তুই কোনো সময়। তাহলে তুমি বলতে দোষ কি? তোমাকে শিক্ষা দেওয়ার জন্য বলছি। সর্বশেষে বললো আসলে আমরা অনেক কিছু জানার দরকার। বলে কি দরকার? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এমন সুন্দর ব্যবহার হইতে হবে আব্বা আম্মার সঙ্গে যে সুন্দর ব্যবহার সম্মান সূচক হবে। বলে কি সূচক হবে? একজন বুজুর্গ ব্যক্তিকে, আল্লাহওয়ালা ব্যক্তিকে স্বপ্নে দেখাইতেছেন কিয়ামত কায়েম হওয়ার পরে একজন ব্যক্তির আমল নামা সমান হয়ে গেছে, বদ আমল সমান, নেক আমল সমান। জান্নাতীরা ফেরেশতারা টানতেছে জান্নাতে নেওয়ার জন্য, পাশাপাশি জাহান্নামী ফেরেশতারা টানতেছে তাকে জাহান্নামে নেওয়ার জন্য। তার আমল একটাও বেশি বোঝা যায় না। তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠাইলেন। ফেরেশতারা কাগজের মধ্যে লেখা ছিল কষ্টজনক শব্দ, আমি খুব কষ্ট পাইলাম তোমার এই আচরণে, মায়ের সাথে বেয়াদবমূলক আচরণ কারণে। বলেন কার সাথে? ফেরেশতা রাখলেন বদ আমলের পাল্লায়, তার বাড়ি হয়ে গেল। জাহান্নামী ফেরেশতারা তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাইতেছে। নাউজুবিল্লাহ পড়ি। তাহলে আমি আমার আব্বা আম্মার সাথে যদি বেয়াদবমূলক আচরণ হয়ে যায়, আমার যত আমলেই হোক, সব আমল কি হবে? বলেন আমল কি হবে? বরবাদ হবে। তাইলে আমি আমার বাবা মার সাথে, বড়দের সাথে আচরণ হইতে হবে সৌজন্যমূলক, নবীর আদর্শমূলক। বলেন কার আদর্শমূলক? এই জন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আমি চুল কাটি, আমি জামা পরবো, আমি জুতা পরবো, আমি হাঁটবো, আমি কথা বলবো, আমি হাসবো, সব নবীর আদর্শ যদি না হয় তাইলে আপনার আমার জীবন বরবাদ। বলেন জীবন কি বরবাদ? সূরা মুহাম্মদ নবীর নামে একটা সূরা রয়েছে, এই সূরা রয়েছে আমল সব বিনষ্ট হয়ে যায়। সূরা হুজরাত রয়েছে সব আমল বাদ, তোমার কবর নাই। আমি মনে করতেছি নামাজ পড়তেছি, তাসবিহ তাহলিল করতেছি, ইবাদত করতেছি, ভালো কাজ করতেছি, মানুষের উপকার করতেছি, কিন্তু তোমার কোনো আমলেই থাকবে না। সব তোমার আনতাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, তুমি বেখবর অবস্থায়, তুমি জানবে না, সব নষ্ট হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, তাইলে আমাদের কি করতে হবে? নবীর আদর্শ প্রত্যেকটা সমাজের ক্ষেত্রে, পরিবার দেখে নিয়ে চলাফেরা সহ, কথাবার্তা সহ, চাল চলন সহ, লেখাপড়া এবং বাবা মামার সাথে আচার ব্যবহার সহ, বাচনভঙ্গি সহ সমস্ত ক্ষেত্রে নবীর আদর্শ আমি জানার চেষ্টা করবো। বলেন ইনশাআল্লাহ। আমি না জানলে কীভাবে ব্যবহারটা করবো? প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেই সত্য। তারপরে একটা হাদিসে নবী কসম খেয়ে বলেন, আমি কসম খেয়ে বলতেছি
সেই সত্তার কসম যে সত্তার হাতে আমি নবীর আত্মা, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। সেই সত্তার কসমকে আমি নবী বলতেছি, তোমরা নামে মাত্র মুসলমান নয়, অর্থাৎ তোমরা মুসলমানই প্রকৃতপক্ষে হইতে পারবে না যতক্ষণ না তোমার কাছে আমি নবী সব কিছুর চেয়ে মূল্যবান সম্পদ মহব্বতের পাত্র না হয়েছে। সুবহানাল্লাহ। অন্যাসে আজমাইন, শুধু একজন দুইজন মানুষ নয়, যিনি মহব্বতের পাত্র মা বাবা সহ, বড়রা সহ, প্রিয়জন সহ সব কিছুর থেকে দুনিয়ার সব মানুষের চেয়ে আমি নবীর স্থান, মহব্বতের স্থান, গুরুত্বের স্থান তোমার মধ্যে সৃষ্টি করতে হবে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অর্ডার দেন, দেখেন আমরা অনেকজনই পড়ি সূরা হাসর, আল্লাহ তাআলা সূরাতুল হাসরে বলেন 7 নম্বর আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। এই নবীর আল্লাহ রাসূল যা আদেশ করেন, আদেশ যতগুলো রয়েছে সবগুলা দৃঢ়ভাবে ইলতিসাম এমনভাবে আঁকড়িয়ে ধরবে, সেগুলা পরিহার করবে না। হুকুম আল্লাহ, বলেন হুকুম কার? আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। মূলত নবীর যে ব্যক্তি, আমার এই নবীর মহব্বতের পাত্র প্রিয় নবীর যে ব্যক্তি অনুসরণ করলো, আল্লাহ বলেন সে মূলত আমি আল্লাহর অর্ডারেই পালন করলো। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, তাই আপনার আমার সহ, আপনি আমি সহ, আমার পরিবার সহ সকল ক্ষেত্রে নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? আল্লাহ আপনাকে আমাকে নবীউল আমল, নবীর আদর্শিক আমল গঠন করার তৌফিক নসিব বলেন করুন, বলে আমিন। আমি যে থুতুর মধ্যে দাড়ি রাখবো, এটা কার আদর্শ বলেন? অনেকজন এটা মনে করি দাড়ি রাখা সুন্নাত না, দাড়ি রাখা হাদিস দ্বারা, শক্তিশালী হাদিস দ্বারা প্রমাণিত ওয়াজিব পর্যায়ে। বলেন কি পর্যায়ে? যিনি দাড়ি রাখেন না, আমি নবীকে ভালোবাসি, মহব্বত করি, হে নবী আপনাকে ভালোবাসি। হিন্দু লেখক, অনেক ভালো ভালো লেখক রয়েছে, দাড়ি রাখা ইসলামিক বিষয় না, কিন্তু ইসলামের মধ্যে তো দাড়ি আছে। অনেকজনের যুক্তি দেয় এমন, ইসলামের মধ্যে তো দাড়ি নাই। আর ইসলামের মধ্যে দাড়ি নাই, ঠিক আছে বুঝলাম, কিন্তু দাড়ির মধ্যে তো ইসলাম আছে। নবীর মধ্যে দাড়ি ছিল, হারুন আলাইহিস সালামের মধ্যে দাড়ি ছিল, অন্যান্য নবীর মধ্যে দাড়ি ছিল, কোরআন আয়াত দ্বারা প্রমাণিত। তাহলে দাড়ি রাখতে হবে, এটা আল্লাহর নবীর হুকুম। বলেন কার হুকুম? সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল, আল্লাহ ওয়ালাদের মধ্যে ছিল, আমার মধ্যে থাকে না কেন? তাইলে রাখতে হবে, নবীর আদর্শ রাখতে। বলেন নবী আদর্শ, আমি নবীকে মহব্বত করি, ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমার মধ্যে শরীরের মধ্যেও দেখাইতে হবে আল্লাহকে। বলেন কাকে? রবীন্দ্রনাথের মধ্যে দাড়ি ছিল, কিন্তু এই দাড়ি রাখার তো কোনো নাম নাই। আছে ইমান, তাহার হলো মেন বিষয়। বলেন কি টাকাটা? কিন্তু এটা হলো যুক্তি, কিন্তু আপনার আমার মনে প্রাণে এমনভাবে নিতে হবে, মূলত আমি আগে ঠিক হব, আরেকজনেরটা পরে। বলেন কে ঠিক হবে? বলেন না আমার সাথে, কে ঠিক হইতে হবে? আমরা কিন্তু আরেকজনেরটা বেশি দেখি, আগে নিজে ঠিক হন, তবে আল্লাহ তাআলা কিছু যাবে। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ নবীর আদর্শ সর্বক্ষেত্রে আমি নিজে অনুসরণ করব, বুঝি না ইনশাল্লাহ। আর নবীকে অনুসরণ করলে, নবীর আনুগত্য মানলে কি হবে? মূলত আল্লাহর সন্তুষ্টি হয়ে যাবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন কি হবে? করলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। বলেন কি দিবে? মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। মূলত সুন্নতকে অনুসরণ করার অর্থ হলো দৃঢ়ভাবে ধারণ করলো, আমল করলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন কি দিয়ে দিবেন? কানা মাই ফিল জান্নাত। নবী বলেন আমার সাথে ওরা জান্নাতে থাকবে, আমার আদর্শ যারা গ্রহণ করবে। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, তাহলে আসুন নিজে আমল করব, সুন্নাহ আমল করব, সুন্নাহ আদর্শ চালু করব। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করে সকলে বলে আমিন। যারা সুন্নত নামাজ কথা আছে, যারা সুন্নত নামাজ আদায় করি না, 4 রাকাত সুন্নত নামাজ আদায়